ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে আলোচনা করার জন্য। আসো এবার দেখি তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে কি কি অধ্যায় থাকবে। অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা, গতিবিদ্যা, অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, অধ্যায় তরঙ্গ, অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চারটা অধ্যায় এবার তৃতীয় সেমিস্টার পরীক্ষায় থাকবে। এবার আসো তাহলে স্যার কোন কোন অধ্যায় হতে কয়টা করে সৃজনশীল থাকবে। প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল থাকবে। যেমন অধ্যায় গতিবিদ্যা, এখান থেকে দুইটা, পদার্থের গাঠনিক ধর্ম, এটা থেকে দুইটা 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 দুইটা, এই দুইটা করে সৃজনশীল থাকবে, অর্থাৎ মোট 8টা সৃজনশীল থাকবে। এবার আসো গতিবিদ্যা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি। গতিবিদ্যা অধ্যায়ে দুইটি অংশ আছে, এক রৈখিক গতি, দুই দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতি। এখন এই রৈখিক গতি অংশ থেকে একটি সৃজনশীল হবে, আর দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতি থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন হবে। রৈখিক গতি অংশে যে সূত্রগুলো তোমার জানা থাকলে সৃজনশীল করা সহজ হবে, সেই সূত্রগুলো আমরা দেখি। রৈখিক গতি, এখানে 1 নম্বর সূত্র v = v naught plus at, 2 নম্বর সূত্র s = b plus v naught by 2 into t, 3 নম্বর সূত্র s = v naught t plus half of a t square, 4 v square = v naught square plus 2as, 5 s t = v naught plus half of a twice t minus 1। এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে এই সূত্রগুলোর আলোকে একটি সৃজনশীল হবে, অর্থাৎ এখান থেকে একটি সিকিউ। আচ্ছা, এবার গতিবিদ্যা অধ্যায়ের আরেকটা অংশ হচ্ছে প্রাসের গতি বা দ্বিমাত্রিক গতি। এই দ্বিমাত্রিক গতির কোন কোন সূত্রগুলো তোমাদের জানা থাকলে আরেকটা সৃজনশীল খুব ভালোভাবে তোমরা উত্তর করতে পারবে। 1, প্রাসের সর্বাধিক উচ্চতা h = v naught square sin square theta naught divided by 2g। 2, প্রাস সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় tm v naught sin theta naught by g। প্রাসের বিচরণ কাল t = 2 v naught sin theta naught divided by g। প্রাসের অনুভূমিক পাল্লা r = v naught square sin 2 theta divided by g। আনুভূমিক পাল্লা নির্ণয়ে আরেকটা ইকুয়েশন আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে v naught cos theta naught into t। এখানে যদি t এর মান জানা থাকে তাহলে আমরা r = v naught cos theta naught into t এই সূত্রটা ব্যবহার করতে পারি। প্রাসের উল্লম্ব সরণ y = tan theta naught x minus gx square divided by 2 v naught square cos square theta naught। অর্থাৎ এই সূত্রগুলো সম্পর্কে তোমাদের ভালো একটা জ্ঞান থাকলে আরেকটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারা সম্ভব। গতিবিদ্যা অধ্যায়ের রৈখিক গতি অংশে গ্রাফ থেকে প্রশ্ন হতে পারে। গ্রাফের একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে দিয়েছি। দেখো গ্রাফটা যে নির্দেশ করতেছে গাড়িটি স্থির অবস্থা হতে যাত্রা করে 5 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপর গাড়িটি সমবেগে চলতে থাকে 10 সেকেন্ড পর্যন্ত। এবার গাড়িটি 15 সেকেন্ড পর থেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে গাড়িটির ত্বরণ কত।
গাড়িটির ত্বরণ কত? 2 প্রশ্ন, গাড়িটি তৃতীয় সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে? এই প্রয়োগমূলক প্রশ্ন দুইটাই হতে পারে। 1 নম্বর প্রশ্নটা হতে পারে, 2 নম্বর প্রশ্নটা হতে পারে। আবার উচ্চতর দক্ষতার প্রশ্ন, পথচারী তার জায়গায় দাঁড়িয়ে থাকলে দুর্ঘটনা হতে রক্ষা পাবে কি? গাণিতিক যুক্তি দাও। এখন পথচারী দুর্ঘটনা, এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবে কি? এখন পথচারীটা কত দূরত্বে আছে? 105 মিটার দূরে আছে। গাড়ি যাত্রা বিন্দু থেকে 105 মিটার দূরে পথচারী অবস্থান করছে। এবার আসো, এই প্রয়োগমূলক যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তর কি হতে পারে? এক নম্বর প্রশ্নে চাওয়া হচ্ছে ত্বরণ কত। তাহলে গ্রাফ থেকে আমরা যেটা বুঝতেছি, এটা আদি বেগ v0 0 এবং শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড আর টাইম t 5 সেকেন্ড। ত্বরণ a সমান 5। তাহলে আমরা সূত্র জানি a v v0 t। তাহলে এখানে শেষ বেগ 10 0 5 2 মিটার পার সেকেন্ড। আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার 2 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে গাড়িটি তৃতীয় বলা হয়নি যে 3 সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ তৃতীয় তার মানে হচ্ছে 3তম বা চতুর্থ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে। এখন তৃতীয় সেকেন্ডে যেহেতু এই যে 3তম সেকেন্ডে দূরত্ব অতিক্রম, সেটাতে আমরা যে সূত্রটা আমরা ইউজ করব 2 নম্বর যে প্রয়োগমূলক s3th ইকুয়াল v0 প্লাস হাফ a twice t মাইনাস 1। এখানে v0 এর মান হচ্ছে 0 প্লাস হাফ, আর ত্বরণ পেলাম হচ্ছে 2 আর 2 ইনটু 3 মাইনাস 1। তাহলে आंसर আসছে 5 মিটার 3th। অর্থাৎ এই যে তৃতীয় সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। যদি চতুর্থ সেকেন্ডে বলা হতো তাহলে t এর জায়গায় আমরা 4 বসাতাম, পঞ্চম সেকেন্ডে বলা হতো তাহলে এই t এর জায়গায় 5 বসাতাম। এইভাবে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে। উচ্চতর দক্ষতার প্রশ্নটা ছিল পথচারী তার জায়গায় স্থির থাকলে দুর্ঘটনা হতে রক্ষা পাবে কি? আমি আবার বলছি, উচ্চতর দক্ষতার প্রশ্নটা ছিল পথচারী তার জায়গায় স্থির থাকলে দুর্ঘটনা হতে রক্ষা পাবে কি? এখন গাড়িতে 15 সেকেন্ড পর থেমে গেছে। সুতরাং এই প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে 15 সেকেন্ড পর গাড়িটি কত দ্রুত অতিক্রম করে। যদি গাড়িটা 105 মিটার দূরত্বের চেয়ে কম দূরত্ব অতিক্রম করে তাহলে দুর্ঘটনা হতে রক্ষা পাবে। এখন দেখি আমরা গাড়িটি 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে গাড়িটি ত্বরণ প্রাপ্ত হয়েছে, এরপর সমবেগে গেছে, তারপর মন্দন হয়েছে, মন্দন হয়ে 15 সেকেন্ড পর্যন্ত থেমে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ত্বরণ, আরেকটা হচ্ছে সমবেগ,
আরেকটা কি মন্দন। ত্বরণ অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর মন্দন অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই তিন অংশের জন্য আমাদেরকে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হিসেব করতে হবে। এবার আসো তাহলে গাড়ি কর্তৃক ওয়ে অংশে অতিক্রান্ত দূরত্ব S1 equal V plus V0 by 2 into T। এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখো শেষ বেগ 10, আদি বেগ কত 0, অর্থাৎ 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2, আর টাইম এই হয়েছে কত 5, তাহলে 25 মিটার। আমরা নির্ণয় করলাম এই ওএ অংশে গাড়িটি 25 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবার আসো এবি অংশে সমবেগে গেছে, অর্থাৎ এবি অংশে অতিক্রান্ত দূরত্ব এবি অংশে অতিক্রান্ত দূরত্ব S2 equal V into T। আমরা সমবেগের এই সূত্রটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে বেগ কত আছে 10, টাইম কত A থেকে B তে টাইম কত 50 মিটার। এবার আসো বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব অংশে ক্রান্ত দূরত্ব S3 equal B plus V0 by 2 into T। এখানে বিসি অংশের শেষ বেগ হচ্ছে কত 0, আদি বেগটা কত 10, 2, আর এখানে টাইম লেগেছে কত 25 মিটার। তাহলে এই গাড়িটা 15 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব S equal S1 plus S2 plus S3। S1 কত 25, S2 কত 50, 25 100 মিটার। আমরা 15 সেকেন্ডে গাড়িটি 100 মিটার দূরত্ব অতিক্রম করে এটা নির্ণয় করে ফেললাম। সুতরাং পথচারী দুর্ঘটনা হতে রক্ষা পাবে, যেহেতু 100 মিটার দূরত্ব, আর এখানে কত দূরত্বে আছে 105 মিটার দূরত্বে আছে, গাড়িটা 15 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে, সুতরাং পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। আমরা এইভাবে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা করতে পারি। গতিবিদ্যা অধ্যায়ের প্রাসের অংশ থেকে আরেকটি সৃজনশীল নমুনা প্রশ্ন বোর্ডে দেওয়া হয়েছে। দেখো, সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, আহান তার ধান খেতে একটি ছাগলকে দেখতে পেয়ে ছাগলটিকে লক্ষ্য করে 100 কিলোমিটার পার আওয়ার বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি পাথর নিক্ষেপ করল। আহান হতে 20 মিটার দূরে অবস্থানরত ছাগলটি আহান কর্তৃক পাথর নিক্ষেপ করার সাথে সাথে পাথর অভিমুখে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করলো। এই সৃজনশীল প্রশ্ন আমরা দেখো, এখানে সৃজনশীল যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেখান থেকে কি কি প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে। তোমরা যদি
এই প্রয়োগমূলক প্রশ্নগুলোর উত্তর ঠিকমতো করতে পারো, তাহলেই একটা সৃজনশীল প্রশ্নের উত্তর পারা সম্ভব। এখানে আমি 5টি প্রয়োগমূলক প্রশ্নে দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে পাথরটির সর্বাধিক উচ্চতা কত? 2 নম্বর প্রশ্ন, পাথরটি সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? 3 নম্বর প্রশ্ন, পাথরটির বিচরণ কাল কত? এই 3 নম্বর প্রশ্নটা আরেকভাবে হতে পারে, পাথর কত সময় ধরে শূন্যে থাকবে? অর্থাৎ এই 3 নম্বর প্রশ্নে যদি বলা হয় বিচরণ কাল কত বা পাথরটি কত সময় ধরে শূন্যে থাকবে, 3 নম্বর প্রশ্নের উত্তর একটাই। পাথরটির অনুভূমিক পাল্লা কত? পাথরটি নিক্ষেপের 1 সেকেন্ড পর এর বেগ কত? অর্থাৎ এই 5টি প্রশ্নের উত্তর জানা থাকলে আমার বিশ্বাস তোমরা বোর্ড পরীক্ষাও সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন, পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে কি? গাণিতিক যুক্তি দাও। এবার আসি এই প্রয়োগমূলক প্রশ্নগুলোর উত্তর কি হবে। সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 1 নম্বর প্রশ্নটা ছিল পাথরটির সর্বাধিক উচ্চতা কত? পাথরটির সর্বাধিক উচ্চতা কত? তাহলে উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি পাথরটির আদিবেগ ছিল 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করলে 27.8 মিটার পার সেকেন্ড হয়। আর অনুভূমিকের সাথে যে কোণে নিক্ষেপ করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। সর্বাধিক উচ্চতা h ইকুয়াল what? তাহলে সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ইকুয়েশনটা আমরা জানি, h ইকুয়াল টু v নট স্কয়ার sin থিটা নট স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন এই সমস্ত মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে h এর মান পাচ্ছি 9.86 মিটার। এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে 1 নম্বর প্রশ্নের উত্তরটা করতে পারব। প্রয়োগমূলক প্রশ্নের 2 নম্বর প্রশ্নটা ছিল পাথরটি সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? পাথরটি সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তরের জন্য আমরা সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় tm ইকুয়াল টু v নট sin থিটা নট বাই g এই সূত্রের মাধ্যমে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা করতে পারব। এখানে tm সমান v নট এর মান দেওয়া আছে 27.8 sin 30 ডিগ্রি 9.8 1.42 সেকেন্ড। অর্থাৎ আমরা এই tm ইকুয়াল টু v নট sin থিটা নট ডিভাইডেড বাই g এই সমীকরণের মাধ্যমে 2 নম্বর প্রশ্নের উত্তরটা সমাধান দিতে পারি। উদ্দীপকের 3 নম্বর প্রশ্নটা ছিল পাথরটির বিচরণ কাল কত বা পাথরটি কত সময় শূন্যে ভেসে থাকবে? এই প্রশ্নের জন্য আমরা বিচরণ কালের যে সূত্র t ইকুয়াল টু 2 v নট sin থিটা নট বাই g এই সূত্রের মাধ্যমে 3 নম্বর প্রশ্নের উত্তর সমাধান দিতে পারি। দেখো উদ্দীপক হতে v নট এর মান 27.8 মিটার পার সেকেন্ড, থিটা নট 30 ডিগ্রি, বিচরণ কাল t ইকুয়াল টু what? t ইকুয়াল টু 2 v নট sin থিটা নট বাই g। v নট এর মান 27.8 sin 30 ডিগ্রি 9.8, বিচরণ কাল হয়ে গেল 2.84। এই প্রশ্নটা যদি বলে যে কত সময় ধরে শূন্যে ভেসে থাকবে তাহলে উত্তর হবে 2.84। সৃজনশীল প্রশ্নের 4 নম্বর প্রশ্নটি ছিল পাথরটির অনুভূমিক পাল্লা কত? পাথরটির অনুভূমিক পাল্লা কত? অর্থাৎ আনুভূমিক পাল্লা r ইকুয়াল টু v নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g এই সূত্রের মাধ্যমে 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা করতে পারি। তো উদ্দীপক হতে যে মানগুলো আছে v নট এর মান, থিটার মান, আনুভূমিক পাল্লা r ইকুয়াল টু what? তাহলে r সমান v নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। v নট এর মান 27.8 স্কয়ার sin 2 into 30
ডিভাইড বাই 9.8 68.3 অর্থাৎ অনুভূমিক পাল্লা r সমান 68.3 আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারলাম। এবার আসো প্রয়োগের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা ছিল পাথরটি নিক্ষেপের 1 সেকেন্ড পর এর বেগ কত? 1 সেকেন্ড পর এর বেগ কত? তো উদ্দীপক থেকে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই প্রশ্নের উত্তরের জন্য সূত্র আমাকে ব্যবহার করতে হবে v √vx² vy², অর্থাৎ এই প্রশ্নের জন্য vx এর মান এবং vy এর মান নির্ণয় করতে হবে। তাহলে vx এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? vx v0 cos θ0, v0 cos θ0। vx টা হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ, এই অংশে g এর মানটা 0, তাই এটিকে -gt লেখার কোনো প্রয়োজন হয়নি। তাহলে v0 এর মান 27.8 cos 30 24.07 মিটার পার সেকেন্ড vx এর মান পাওয়া যাচ্ছে। এবং vy v0 sin θ0 minus gt। vy টা হচ্ছে বেগের উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশে g কাজ করে, তাই এখানে gt লেখা হয়েছে। v0 এর মান হচ্ছে 27.8 sin 30 minus 9.81। t এর মান ওখানে প্রশ্নে বলা ছিল 1 সেকেন্ড পর, যদি 2 সেকেন্ড পর হতো t এর জায়গায় 2 বসাতাম, 3 সেকেন্ড পর হতো t এর জায়গায় 3 বসাতাম। যেহেতু প্রশ্নে বলা হচ্ছে 1 সেকেন্ড পর বেগ কত, তাই t এর জায়গায় 1 সেকেন্ড, এটা ক্যালকুলেশন করলে vy এর মান হচ্ছে 4.1 মিটার পার সেকেন্ড। বেগ v সমান পার। তাহলে ইকুয়েশনটা আমরা দেখি, v √vx² vy², vx এর মান 24.07, vy এর মান 4.1। ক্যালকুলেশন করলে এই v এর মান পাচ্ছি আমরা 24.416 মিটার পার সেকেন্ড। এবার আসি উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করতে পারি। উচ্চতর দক্ষতার প্রশ্নটি হচ্ছে পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে কি? পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে কি? গাণিতিক যুক্তি দাও। তো উদ্দীপকে যে জিনিসটা বলা হচ্ছে যে ধরো এখানে আহান ছিল, আহান ছাগলটিকে লক্ষ্য করে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 27.8 মিটার পার সেকেন্ড বেগে পাথর নিক্ষেপ করলো, আর আহান থেকে ঠিক 20 মিটার দূরে ছাগলটি ছিল। এখন পাথর নিক্ষেপের সাথে সাথে ছাগল পাথরের অভিমুখে এই কথাটার অর্থ হচ্ছে পাথর যেদিকে ছাগলও ঠিক এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। উদ্দীপকে এটা বলা হচ্ছে। এখন এই পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে কি? কোশ্চেনটা হচ্ছে পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে কি? এখন এই প্রশ্নের উত্তরের জন্য আমাকে দেখতে হবে যে পাথরটা কতক্ষণ শূন্যে থাকে এবং ওই সময়ের মধ্যে ছাগলটা কত দ্রুত অতিক্রম করে। যদি পাথরটা আনুভূমিক পাল্লার সাথে ছাগলের অতিক্রান্ত দূরত্ব সমান হয়, তাহলে আমরা বুঝবো ছাগলটিকে পাথরটি স্পর্শ করবে। সৃজনশীল প্রশ্নের উচ্চতর দক্ষতার প্রশ্নটি ছিল পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে কি? তো উদ্দীপকে যা বলা হচ্ছে যে ধরো যে এখানে আহান আছে, ছাগল আছে আহান থেকে 20 মিটার দূরে। তো ছাগলটিকে লক্ষ্য করে আহান 30 ডিগ্রি কোণে 27.8 মিটার পার সেকেন্ড বেগে পাথর নিক্ষেপ করলো। তো এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে দেখতে হবে পাথরটি কতক্ষণ শূন্যে থাকবে এবং ওই সময়ের মধ্যে ছাগল কত দূরত্ব অতিক্রম করে। এই জিনিসটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি পাথরটি বিচরণকাল কত। আমরা 3 নম্বর প্রশ্ন থেকে আমরা পাথরটির বিচরণকাল পেয়েছিলাম। তো এই ছাগল কর্তৃক
অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? ছাগল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s = v * t। ছাগলটি সমবেগে দৌড় শুরু করছিল, তাই আমরা সূত্র ব্যবহার করছি s = vt। v এর মান ছিল কত? 10। আর 3 নম্বর প্রশ্ন থেকে প্রয়োগের যে 3 নম্বর প্রশ্নটা ছিল সেখানে শূন্যে পাথরটা থাকার সময় ছিল 2.84, তাহলে s1 এর সমান হচ্ছে 28.4 মিটার। তাহলে আহান থেকে এই যে আহান থেকে ছাগলটা কত দূরত্ব অতিক্রম করলো? আহান থেকে ছাগলটা দূরত্ব অতিক্রম করছে, আহান থেকে ছাগলের চূড়ান্ত দূরত্ব, ছাগলটি ছিল 20 মিটার দূরে। সুতরাং s সমান হচ্ছে 20 প্লাস s1। s1টা হচ্ছে ছাগল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাহলে আহান থেকে ছাগলের চূড়ান্ত দূরত্ব s পাওয়া যাচ্ছে 48.4 মিটার। আর 4 নম্বর প্রশ্ন থেকে আমরা এই পাথরটা আনুভূমিক পাল্লা r সমান পেয়েছিলাম 68.3 মিটার। যেহেতু ছাগলের চূড়ান্ত অতিক্রান্ত দূরত্ব এবং আনুভূমিক পাল্লা সমান হয়নি, তাই পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে না। যদি r এবং s এর মানটা সমান হতো তাহলে আমরা বুঝতে পারতাম পাথরটি ছাগলটিকে স্পর্শ করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে দুইটা সৃজনশীল প্রশ্ন দেখলাম, এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে। ডিয়ার স্টুডেন্ট, গতিবিদ্যা অধ্যায়ের এই ধরনের আরো কিছু সৃজনশীল তোমাদের বইয়ের উদাহরণে দেওয়া আছে। তোমরা যদি বইয়ের এই উদাহরণগুলো একটু ভালো করে পড়ো তাহলেও সৃজনশীল প্রশ্নের উত্তর করা যাবে। বইয়ের উদাহরণ নাম্বার হচ্ছে 3.20, 3.22, 3.23, 3.26। এই উদাহরণগুলো খুব ভালোভাবে শিখবে, তাহলে এই অধ্যায় থেকে আমরা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে করতে পারব। ডিয়ার স্টুডেন্ট, সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।